হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমি এখন খুব ভালো আছি। তো আমি এখন এলাম চা করতে। দেখো, এই যে দুধ আনা করেছি ছেলেকে দিয়ে। তো আমুলটা শেষ হয়ে গেছে, আমি আনমুল দুধের চা খাই, তো আনমুলটা শেষ হয়ে গেছে, তো বাড়িতে ছিলাম না, তো যার জন্য আর আনা হয়নি। তো আজকে বিকেলবেলাতে পাঠাবো ছেলেকে আনার জন্য। আর এই যে আমি দুধ বসিয়ে দিয়েছি চা করার জন্য। আর আমি হচ্ছে দুধ চা না খেলে আমার ভালো লাগে না। মায়ের কাছে গেছি, মাও দেখছি বড় এক প্যাকেট দুধ এনে রেখেছে, জানে মেয়ে আমার দুধ চা খায়। তো যাই হোক, আর এই দেখো কাজগুলো হয়নি এখনও। হ্যাঁ দেখো, রান্না করে দিয়েছি, তোমাদের দাদাভাই খেয়ে চলে গেছে। তো আমিও এখন কাজগুলো টুকটাক করে মানে আজকে খুব একটা বাসন নেই, ওই 3-4টে দুটো থাল হয়েছে আর একটা কড়াই খুন্তি, এটাই হয়েছে। বেশি আজকে বাসন হয়নি। আর কালকে রাত্রেবেলা এসে আমরা কিছু খাইনি, মায়ের কাছ থেকে খেয়ে এসেছিলাম। তো আর এখানে এসে কিছু খাইনি, খিদেও পাইনি। সকালে শুয়েও পড়েছিলাম, আমি খুব টায়ার্ড হয়ে গেছিলাম, ভালো লাগছিল না। তো তার জন্য খুব শুয়ে পড়েছিলাম সকালে। আর এখন চা খাবো, তো চা খাওয়ার পরে কিছু কাজ আছে, এগুলো করে নেবো, কমপ্লিট করে নেবো, কাজগুলো করতে হবে। দুদিন ঘর মুছিনি, তার জন্য ঘরটাও মুছতে হবে একটু সুন্দর করে। ঘরে না থাকলে, মানুষ না থাকলে জানো তো কী অবস্থা হয়, তার জন্য ঘরটা তো মুছতেই হবে। আর এখানে একটু ঠান্ডা পড়েনি, দেখো ওয়েদারটা কত সুন্দর হয়ে গেছে, রোদ উঠেছে খুব সুন্দর, বেশ ভালো লাগছে ওয়েদারটা, বলো? খুব সুন্দর লাগছে, আমার কাছে তো ভালোই লাগছে। আমাদেরকে ছাড়বে না মনে হচ্ছে, বুঝতে পেরেছো? ইঁদুর আমাদেরকে ছাড়বে না। কেন বলো তো? এই ডালিয়ার প্যাকেটটা ছিল এখানে, ডালের, দেখো কি বোকা আমি, ডালের কৌটোটা দেখো লাগাইনি, এমনি করেই চলে গেছি আমি বাড়ি। তাহলে কতটা মানে আমার খারাপ লাগছিল এখানে। তারপরে দেখো সব কিছু ভুলে যাচ্ছিলাম, সব ভুলে গেছিও। এই আমি ডালিয়ার প্যাকেটটা আমি এইভাবে রেখে গেছিলাম, এই দেখো এটা কালকে রাত্রে মনে হয় খেয়েছে, বুঝেছো? আমি কালকে রাত্রেবেলা এসেও আমি এটা ঠিক করিনি যে ডালিয়ার প্যাকেটটা আমি বেশি ফুটো করে ফেলেছে আর কি, খাইনি, ফুটো করেছে, দেখো ফুটো করেছে, তার মানে তো পড়ে গেছে, ইঁদুর এই কাজটা করেছে, বুঝতে পেরেছো? তো এই হচ্ছে ব্যাপার, বাড়িতে ছিলাম না, তাতে ইঁদুরেই ফুটো করে দিয়েছে। তো যাই হোক, এই কাজগুলো টুকটাক করে করি। আর এই যে দেখো চা হওয়ার মধ্যে এখন আমি চা পাতা দিয়ে দিই, দাঁড়াও। চিনি ছাড়া চা খেলে, মানে চিনি ছাড়া যেহেতু চা খাই, সেহেতু দুধ দিয়ে খেলেই ভালো লাগে, দুধ ছাড়া ভালো লাগে না, বুঝেছো? বাবা তুই চা খাবি নাকি আবার? অল্প? ও, খাবি না? ও এখনো বিছানা খাবি? কোনটা বলিস ঠিক করে বল। নিয়ে পরে বিছানাটা তুলতে হবে, বাসি ঘরটা আমি ঝাড় দিয়ে নিয়েছি, শুধু বিছানাটা তুলবো, তাইলে হয়ে যায়। ঠিক আছে বন্ধুরা, চলো চা খেয়ে নিয়ে পরে তারপরে আসছি নাকি, বাবা দেখা হবে। এর দুধটা একটু ফ্রিজে রেখে দিই গা। ছেলেটার পরীক্ষাটা যে হয়ে গেলেই ঝামেলা যায়, পরীক্ষাটার জন্য খুব বসে আছি। ঠিক আছে চলো চা খেয়ে নিই, আবার আসছি। দেখো এগুলো বার করে নিয়ে এলাম কাচার জন্য, এগুলো কাচবো, তারপরে বাসন ধোবো, বুঝেছো? কাজ শেষ নাই, দেখো কতগুলো। এটার মধ্যেই ভেজাই, কাজের শেষ নাই গো।
এগুলো ভিজিয়ে নিলাম, ওগুলো ভিজিয়ে রেখে তারপরে বাসনগুলো বার করে নিয়ে আসি। দেখো কতগুলো, হ্যাঁ গামলা। চলো, কোন সকালে রান্না হয়েছে এখনো কোনো কিছু গুছানো হয়নি, তা করতে করতে চা খেয়ে চলে গেলাম আমার কাজে। তো এই দেখো, এখন দেখো সব পরিস্থিতির অবস্থা পুরো খারাপ, মানে এগুলো এখন গুছিয়ে সব জোগাড় করে এক সাইড করতে হবে। গ্যাস ওভেনটাও মোছা হয়নি, এক মাসি এসেছিল কটকটি ভাজা নিয়ে, এরপরে এটা নিয়েছি। কাল দেখেছো গ্যাস ওভেন টোভেন সব মোছা লাগবে, আবার সব কিছু মুছতে হবে। বাড়িতে ছিলাম না তাতে কি হয়েছে, বাড়িতে এমনিতে তো এই জায়গাটা মানে পরিষ্কার প্রতিদিনই করতে হয়, বাড়িতে না থাকলে তো আরো অবস্থা খারাপ হয়ে যায়, সেটা আবার বলতে বলো। তোমাদের সঙ্গে যে চা করছিলাম তখন বললাম না আমি যে চা করছি, তারপরে আসছি। তো এই হচ্ছে ডালিয়াটা একদমই সেই ইঁদুরে ফুটো করে দিয়েছে, এটাকে যে কোনো একটা জায়গায় রাখতে হবে, না হলে এটা ফুটো হয়ে গেছে তো পড়তেই থাকবে ডালিয়াটা, জানো। এটার মধ্যে ঢেলে রেখে দিই ডালিয়াটা, তাহলে রাত্রেবেলা পরে দিতে পারবো। দুদিন হবে যা ডালিয়া আছে এখানে। ঠিক আছে বন্ধুরা, চলো আমি কাজগুলো সব কমপ্লিট করে নিই, তারপরে চান করে একেবারে জামা কাপড় কেচে চান করে তারপর আসছি। ঠিক আছে, ঠাকুরকে পুজো দেবো, আবার পুজো দিয়ে বাড়িতে ছিলাম না যেহেতু, দেখো অতটা আছে, দুদিন হয়ে যাবে। তো চলো কাজ মাছ পুরো কমপ্লিট করে নিই, তারপরে আসছি। হ্যাঁ, সঙ্গে থেকো আমার। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। এখন বাজে হচ্ছে 6:45, 5:52। তো আমি এখন চলে এসেছি তোমাদের সঙ্গে গল্প করতে আর চা করতে। তো আমি আজকে স্নান করার আগেই ভাত খেয়ে নিয়েছিলাম, তো এখন পেয়েছে, খুবই খিদে পেয়েছে, তাই ব্রেড দিয়ে আজকে চা খাবো। তো আমার এত খিদে পেয়েছিল আজকে, আমার হচ্ছে চা, হ্যাঁ স্নান করার আগে আমি খেয়ে নিয়েছি, তার জন্য আমার খিদে পেয়েছে। কেন বলো তো, আমার স্নান করার পরে আমার প্রচুর খিদে পায়। স্নান করার আগে আমি যতই পেট ভরে খাবার খাই না কেন, স্নান করার পরে আমার প্রচণ্ড খিদে পায়। তো তার জন্য আমি আর এই টাইমে তার ভাত খাওয়া চলে না বলো। আমি ভাবলাম ঠিক আছে একটু চা করে ব্রেড দিয়ে খেয়ে নিই। তো ভাত তো আমি খেয়ে নিয়েছি একবার, তখন 11:30 12টা বাজে, তখন ভাত খেয়ে নিয়েছি, আর খুব দুর্বল লাগছিলো আমার শরীরটা, কেন কে জানে। তো তারপর জন্য সঙ্গে সঙ্গে খেয়ে নিয়েছি। আর আজ কাছাকাছিও ছিল কত, কাছাকাছিগুলো করেছি, তো খুব বেশি কাছাকাছি ছিল না, ছিল এক গামলা হবে সেরকম কাছাকাছি ছিল, ওগুলো করেছি। করার পরে তারপরে বাসন ছিল অনেকগুলো, ধুয়েছি। এই করতে 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 কীভাবে জল তুললাম, একটা বোতলও জল ছিল না, সব বোতলগুলোতে জল তুললাম। তো এইভাবে কি করতে করতে 3:30 বেজে গেল, চান করতে করতে 3:45 হয়ে গেল। চান দান করলাম, একটু ফ্রেশ হলাম, ছেলে গেল টিউশানে 4টে 4:30 সময়। আমি আবার এই টুকটুক করে এটা সেটা করে কাজ ঠোজ বাগিয়ে জামা কাপড়গুলো বাইরে ছিল সব কিছু ঘরে তুললাম। আর মেয়েদের একটা কাজ জানো তো, ওরা ঘরের মধ্যে থাকে ঠিকই, কিন্তু ওদের অনেক কাজ থাকে, একটা মানে ঘরের ভেতরে ঘুরে ঘুরে কাজ, এই কাজ ওই কাজ, এই কাজ ওই কাজ, মানে কাজের কোনো হিসাব নেই, বুঝতে পেরেছ। কোথার থেকে যে কাজ জোগাড় হয়ে যায় বুঝি না। আর ঘর ঝাড় দেওয়া ছিল, অনেক কিছু করে তারপর আমি চা করতে এসেছি। তো যাই হোক, আমি এখন চা খাবো, আমার খিদেও পেয়েছে, আর একটু ড্যান্সও করে নিলাম। মনে ফুর্তি থাকলে সব ঠিক, জানো তো। মাঝে মধ্যে আমি ভাবি যে আমার জীবন দিয়ে কত বড় বড় ঝড় বয়ে যাচ্ছে, কিন্তু নিজেকে কন্ট্রোল করে রেখেছি বলে আজকে মনটাও ভালো আছে, সব কিছুই ভালো আছে। মাঝে মধ্যে খুব মানে ভেঙে পড়ি, কিন্তু না, আমাকে ভেঙে পড়লে চলবে না, আমাকে শক্ত হয়ে দাঁড়াতে হবে। তার জন্য না আমার মাঝে মধ্যে যখন একা বসে থাকি অনেক চিন্তা ভাবনা হয় যে
কি এমন হচ্ছে জীবনে, আর কি ঘটতে চলেছে, আর কি হচ্ছে, কি হতে চলেছে বুঝি না কিছু। তো কোথা থেকে ঝড় চলে আসে জীবনে। তো যাই হোক বন্ধুরা, চলো বেশি কথা বলছি না, তো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো। তো সবাইকে টাটা, বাবাই, গুড নাইট। আর সবাইকে টাটা, অল ফ্রেন্ডকে। ভালো থেকো তোমরা।